কার্য টপিকে একটা প্রশ্ন আমাদের বাকি ছিল যে কার্য কখন কখন শূন্য হয়। আমরা একটা তো জানিয়েছিলাম যে কার্য কখন শূন্য হয়, যখন কস থিটার মান 90 হয় তখন কি হয়, কার্যহীন বল হয়। এছাড়াও আমরা জানি কি কার্যের ফর্মুলাটা ডব্লিউ সমান এফ ইন্টু ডি। এই এফের মান যদি কখনো 0 হয়, অর্থাৎ বল প্রয়োগ করা হয় না অথচ বস্তু সরণ হচ্ছে, সরণের মান যাই হোক না কেন এখানে কি আসবে, 0। আবার হতে পারে এরকম যে ডাব্লিউ সমান এফের মান আছে, সরণ হয়নি, বল প্রয়োগ করা হয়েছে, ধরো 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে কিন্তু সরণ হয়েছে 0, তাহলে এই ক্ষেত্রেও দেখো 0 আসছে। তাহলে এই তিনটা ক্ষেত্রে কার্যের মান 0 হবে। এক যদি এফ শূন্য হয়, 2 যদি ডি শূন্য হয়, 3 যদি কস 90 ডিগ্রি হয়। এই তিনটা ক্ষেত্রে মনে রাখবে। এবার আসছি ক্ষমতা সম্পর্কে। আগের দিনই বলেছিলাম যে ক্ষমতা জিনিসটা কি, কার্য করার যে হার, কার্য করার হারকে আমরা কি বলি, ক্ষমতা। তাহলে কার্য করার হার বলতে আমরা কি জানি, কার্য বাই হার মানে কি, সময়। ঠিক আছে, তাহলে কার্য করার হারকে আমরা কি বলি, ক্ষমতা। তাহলে ক্ষমতাকে কি, কার্যের একক বাই কার একক, সময়ের একক। তাহলে কার্যের যতগুলো একক আমরা পেয়েছিলাম, ক্ষমতাকে এখানে পি দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, পাওয়ার বুঝতেই পারছো, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে কি, কত সময়ের কার্যটা সম্পাদিত হচ্ছে। ধরো কেউ খুব কম সময়ে বড়লোক হয়েছে, কেউ অনেক সময় লেগেছে বড়লোক হতে, হয়তো দুজনেই সেম টাকার মালিক কিন্তু একজনের কম সময় লেগেছে, একজনের বেশি সময় লেগেছে, তাই তো? তাহলে এক্ষেত্রে কার ক্ষমতা বেশি, যার কম সময় লেগেছে। তাহলে ক্ষমতা বলতে গেলে আমরা কি বুঝবো, সময়কে আমাদেরকে ইন্ডিকেট করতেই হবে যে কত সময়। ধরো তুমি 1 ঘন্টায় 5টা পড়া মুখস্থ করেছ, ঠিক আছে, কেউ 1 ঘন্টায় 10টা পড়া মুখস্থ করেছে, তাহলে কার ক্ষমতা বেশি, যে 1 ঘন্টায় 10টা পড়া মুখস্থ করেছে। ঠিক আছে, তাহলে সময়ের কথাটা আমাদেরকে ক্ষমতাতে বলতেই হবে। ঠিক আছে, এবার আসছে আমাদের ক্ষমতা এবং বেগের রিলেশন। ক্ষমতার সাথে বেগের একটা সম্পর্ক আছে। দেখো সেই সম্পর্কটা কীরকম, আমরা কি জানি, ক্ষমতা সমান কি, একটু আগেই বললাম, ক্ষমতা সমান হচ্ছে কৃতকার্য বা কার্য বাই কি, সময়। এটা আমরা জানি, কৃতকার্য বাই সময়। এবার বলো কৃতকার্য মানে কি, ডব্লিউ, সময় মানে কি এখানে টাইম টি। আগের দিনে পড়েছি আমরা ডাব্লিউ সমান কি, একটু আগেই আমরা দেখালাম, ডাব্লিউ সমান কি এফ ইন্টু ডি। তাহলে এফ ইন্টু ডি, ডাব্লিউর মান কি এফ ইন্টু ডি, ব্যাকেটে কি টি। এবার বলো এই এফের মান কি হয়, আমরা কি জানি, বল সমান কি, এফের মান কি, এফ হচ্ছে কি এখানে বল তো, তাহলে বলের যে সূত্রটা সেটা কি, আচ্ছা বলের সূত্র যদি আমরা বাদও দিই তাহলে আমাদের কি আসবে, বল, আমরা যদি অতটা নাও যাই, তাহলে বল ইন্টু সরণ বাই সময়, কারণ আমরা যেহেতু এখানে বেগের রিলেশন করছি, বলকে আমরা এখানে আর ভাঙছি না। এবার দেখো সরণ বাই কী হচ্ছে, সময়, তাহলে কি পাবো, বল ইন্টু সরণ বাই সময় মানে কি জানি আমরা, বেগ। তাহলে বলো এখানে ক্ষমতা সমান আমরা কি পাচ্ছি, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। বুঝে গেল, এটি হচ্ছে রিলেশন। বুঝে গেছে ব্যাপারটা কি বললাম? তাহলে এখানে বলকে ভাঙার কোনো দরকার নাই, তার কারণ হচ্ছে কি, আমার সরণবাই সময় ফর্মুলা পেয়ে গেছি, আর সরণবাই সময় ফর্মুলা পেয়ে গেছি মানে কি, আমি বেগ পেয়ে গেছি। তাহলে এই যে মানটা, এটা আমি আরও একবার করে দেখাচ্ছি। এখানে দেখো ক্ষমতা মানে কি, পাওয়ার, ডাব্লিউ বাই টি, ডাব্লিউর মান কি এফ ইন্টু ডি বাই টি। এবারে কি এই ডিটাকে, এফটাকে বল গুণিত ডিটাকে সরণ বাই টিটাকে সময়। তাহলে আমি যদি একটু আলাদা করে লিখি, বল গুণিত সরণ বাই সময়। তাহলে এই সরণ বাই সমান মানেটা কি, সরণ বাই সময়কে আমরা কি বলি, বেগ। তাহলে এটাই হচ্ছে ক্ষমতার সাথে বেগের সম্পর্ক। তাহলে ক্ষমতা সমান বল ইন্টু বেগ। ঠিক আছে, তাহলে ক্ষমতা বের করতে বললে তোমাকে বল দিয়ে দিবে, হ্যাঁ বেগ দিতেও পারে, যখন বেগ দিয়ে থাকবে তখন এই ফর্মুলা ইউজ করবে। ঠিক আছে, বুঝে গেছে ব্যাপারটা? এবার আসছে ক্ষমতার এককগুলা। দেখো ক্ষমতার অনেক একক আছে,
ক্ষমতার একক। প্রথমে আসছি আমরা পরম একক। বারবার বলছি সবসময় কার এককের উপর মানে কার একক দেখে করবে, কার্যকে দেখে। কার্যের একক কী ছিল? জুল। এই জুলটাকে আমরা কি বলি? নিউটন ইন্টু মিটার। তাহলে এখন কি আমরা জানি কি পার কী হয়ে যায়? সময়। তাহলে জুল পার সেকেন্ড। ঠিক আছে, এই জুল পার সেকেন্ডকেই বলা হয় ওয়াট। জুল পার সেকেন্ডকে আমরা কি বলি? ওয়াট নাম দেওয়া হয়। আচ্ছা, এইটা যদি জুল হয় তাহলে এটা হচ্ছে এসআই একক হলো। ঠিক আছে, আর একটা একক কি? সিজিএস একক। সিজিএস এর ক্ষেত্রে জুলটা আমরা কী লিখবো? আর্গ। সময়টা কী লিখবো? সময় লিখবো সেকেন্ড। বুঝা গেল কথাটা? তাহলে এটাকে কী বলা হয়? আর্গ পার সেকেন্ড। তাহলে দেখো কার্যের একক কী ছিল? জুল। শক্তির একক কী হবে? জুল, এসআই। পরম এককগুলো বলছি। আচ্ছা, ক্ষমতার একক কী হয়ে যাবে? জুল পার সেকেন্ড। তাহলে ক্ষমতার সময় কী বসে যাবে? পার সেকেন্ড। তেমনি সিজিএস একক ক্ষমতার কী ছিল? কার্যের কী ছিল? আর্গ। শক্তির কি? আর্গ। ক্ষমতার কি? আর্গ পার সেকেন্ড। এগুলো পরম একক বললো। এবার আসছি অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় এককে আমরা কার্যের সময় কী বলেছিলাম? একটা ছিল কিগ্রা বা কিলোগ্রাম মিটার, আরটা কী ছিল? গ্রাম সেমি। এটা হচ্ছে এসআই, আর এটা কী ছিল? সিজিএস। তাহলে এখন কি বারবার বলছি ক্ষমতার একক বলতে গেলে কি আমরা কি জুড়ে দেবো? শুধু পার সেকেন্ড। তাহলে দেখো ক্ষমতারও হয়ে গেল অভিকর্ষীয় একক, যেটা কার্যের একক মনে রাখলেই সব একের একক পারবো এই চ্যাপ্টারে আমরা। তাহলে ক্ষমতার সময় কী লিখে দেবো? শুধু পার সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কী বললাম? একটা হচ্ছে জুল পার সেকেন্ড আর পার সেকেন্ড, এটা পরম একক দুটো। তাহলে এরকম কিলোওয়াটও লিখবে, হর্স পাওয়ারও লিখবে, কারণ সেখানে তোমার কোনো পদ্ধতি বলে দেয়নি। ঠিক আছে, তাহলে যদি পদ্ধতি বলে দেয় সিজিএসএসআই দুটা পদ্ধতিতেই ক্ষমতার ব্যবহারিক একক কি? কিলোওয়াট। কত কী বললাম? কিলোওয়াট। আর এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক কি? হর্স পাওয়ার। তাহলে এককগুলো বুঝতে পারছো যে কীভাবে বলছি আমি? তাই টোটাল এখানে একক পাচ্ছি আমরা ক্ষমতার একক। যখন আমরা কার্যের একক করেছিলাম তখন শুধু দেখেছিলাম পরম আর অভিকর্ষীয়, কিন্তু এখানে একটা একক অ্যাড হচ্ছে, সেটা কি? ব্যবহারিক, যেটা কি দুটো, একটা কিলোওয়াট আর একটা হর্স পাওয়ার। কিলোওয়াট কোনটা? সিজিএস এসআই দুটোই, কিন্তু এটা পরম একক হলো, এটা অভিকর্ষীয় হলো। এটা বলে দেবে পরীক্ষাতে ব্যবহারিক একক, যেটা আমরা ব্যবহার করি নর্মালি। আর একটা নর্মালি একক ব্যবহার করি এইচপি, বলি না কত এইচপির মেশিন এসব বলা হয়। তো এই এইচপিকে বলা হয় হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। এটাকে বাংলায় আমরা বলি অশ্ব ক্ষমতা, বা ইংলিশে বলি এইচপি, হর্স পাওয়ার। এটা কোন পদ্ধতিতে? এফপিএস। তাহলে কি বলতে পারে যে ব্যবহারিক একক যদি বলে তাহলে দুটোই লিখে দেবে। যদি বলে এফপিএস পদ্ধতি ব্যবহারিক একক তখন কিন্তু হর্স পাওয়ার দিতে পারে। আর যদি এমসিকিউতে তোমাদের দেই যে এর মধ্যে কোনটা ক্ষমতার ব্যবহারিক একক, তাহলে কিন্তু এই দুটো অপশানস কখনোই থাকতে পারে না। থাকলে একসাথে থাকবে, কিন্তু কখনোই থাকতে পারে না অপশানস এ কিলোওয়াট, অপশানস বি হর্স পাওয়ার। এই দুটো অপশানস কখনোই থাকবে না, কারণ দুটোই তো ব্যবহারিক একক। বুঝে গেছে কথাটা? তাহলে একক শেষ হলো। এবার আমরা আসবো বিভিন্ন এককের সাথে বিভিন্ন। আচ্ছা, তার আগে বলে দিই হর্স পাওয়ার কাকে বলে, এইটা একটু দেখে নাও। হর্স পাওয়ার জিনিসটা কি? দেখো হর্স পাওয়ার জিনিসটা কি একটু ভালো করে বুঝবে। এইচপি অভিকর্ষ বলের বিরুদ্ধে, আমরা জানি পৃথিবীর অভিকর্ষ বল কোন দিকে থাকে? নিচের দিকে। তার কি করে? তার বিরুদ্ধে, ঠিক আছে, 550 পাউন্ড, 550 পাউন্ড বস্তুকে কার বিরুদ্ধে? অভিকর্ষের বিরুদ্ধে। দেখো অভিকর্ষের বিরুদ্ধে কত? 550। এই যে দৈর্ঘ্যটা হচ্ছে না, যে কতটা তুলতে, এটার মান হচ্ছে 1 ফুট। ঠিক আছে, কত সময়? 1 সেকেন্ড সময়। সময় আগেই বলেছি, সময় কথা আনতেই হবে। যে ক্ষমতাটা লাগবে সেই ক্ষমতাটা হচ্ছে 1 এইচপি। তাহলে একটু ভালো করে ব্যাপারটা বুঝো। অভিকর্ষের বিরুদ্ধে কত ভরের? 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে কত উচ্চতায় তুলতে? 1 ফুট উচ্চতায় তুলতে কত সেকেন্ড সময়ে? 1 সেকেন্ড সময়ে। যে ক্ষমতাটা প্রয়োজন সেটাকে আমরা বলি 1 এইচপি বা 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। ঠিক আছে, তাহলে কি বললাম? অভিকর্ষের বিরুদ্ধে 550 পাউন্ড ভরের কোনো একটা বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উচ্চতায় তুলতে। অবভিয়াসলি বারবার এই কথাটা বলতেই হবে, অভিকর্ষের বিরুদ্ধে। দেখে আমি লিখে দিচ্ছি আরও ভালো করে। প্রথমে কি? অভিকর্ষের বিরুদ্ধে।
এটা হচ্ছে প্রথম কথা। তারপরে কি বলবে, ভরটা কত ভরের, কত সেকেন্ডে, কত উচ্চতায় তুলতে। এটার জন্য যে ক্ষমতাটা লাগছে, এটার জন্য যে ক্ষমতাটা লাগবে, ক্ষমতা প্রয়োজন, সেটাই হলো 1 HP। ওয়াট আর ছিল HP বা হর্স পাওয়ার, এইগুলো আমাদের ছিল, তাই তো। এবার দেখো প্রশ্ন কীরকম আসতে পারে। জুল পার সেকেন্ড, এটাকে আমরা কি বলি, ওয়াট বলে চিনি। ওয়াট হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একককে বোঝানো হয়, মনে রাখবে এটা শর্টে, বৈদ্যুতিক ক্ষমতা। তাহলে দেখো প্রথম আসছি আমরা এক আর্ক, ঠিক আছে। যদি বলা হয় যে এক আর্ক পার সেকেন্ড বলতে কি বুঝো, বলতেই পারে যেগুলো প্রত্যেকটাই এক লিখে দিচ্ছি আমি। এইচপিটা আমাদের হয়ে গেছে, আগেই বললাম, ঠিক আছে। এখানে একটু মনে রাখবে 1 কিলোওয়াট, কিলো মানে জানো 1000 বোঝানো হয় গ্রাম থেকে কিলোর, তাহলে এখানেও মনে রাখবে এরকমভাবে 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, বাস এটা একটু মনে রাখবে। দেখো 1 সেকেন্ডে কত সেকেন্ড, এটা পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ড, 1 সেকেন্ডে এক আর্ক কার্য করার যে ক্ষমতা, 1 সেকেন্ডে এক আর্ক কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 আর্ক পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 জুল পার সেকেন্ড বা 1 ওয়াট। 1 সেকেন্ডে 1 সেমি ভরের বস্তুকে, দেখো এখানে আমরা কি বলেছি, এগুলা কি একক, এগুলা বলেছিলাম অভিকর্ষীয়। তাই অভিকর্ষ মানে কি, অভিকর্ষের বিরুদ্ধে কথাটা কার্যের সময় পড়াইছিলাম আমরা, তাই তো পড়েছিলাম কি যে অভিকর্ষের বিরুদ্ধে। তাই এখানে ওই কথাটা আনবো যে 1 সেকেন্ডে 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি উপরে তুলতে বা 1 সেমি উচ্চতায় তুলতে যে কার্য, যে ক্ষমতা বা যে কার্য করতে হয়, সেটাকে বলা হচ্ছে কি 1 গ্রাম সেমি পার সেকেন্ড। সেই ক্ষমতাটাকে আমরা কি বলবো, 1 গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে যদি কোশ্চেন বলে 1 গ্রাম সেমি পার সেকেন্ড মানে কি, পার সেকেন্ড মানে তো ক্ষমতাকে বোঝানো হচ্ছে, তাহলে বলবে যে অভিকর্ষের বিরুদ্ধে 1 গ্রাম ভরের বস্তুকে 1 সেকেন্ডে 1 সেমি উপরে উচ্চতায় তুলতে যে ক্ষমতা প্রয়োজন তাকে বলা হয় 1 গ্রাম সেমি পার সেকেন্ড। ঠিক সেরকম এটাও হবে অভিকর্ষের বিরুদ্ধে, কারণ এই যে কিগ্রাম এটা আছে, অভিকর্ষের বিরুদ্ধে 1 কেজি ভরের বস্তুকে 1 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় তুলতে, কারণ এগুলো এক হলেই তো এখানে এক আসবে উত্তর, এটা আমরা আগেও দেখেছি। তাহলে 1 কেজি ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় তুলতে যে ক্ষমতা লাগে সেটাকে বলা হয় 1 কিগ্রা মিটার পার সেকেন্ড। হয়ে গেল, দেখুন একবার ভালো করে। তাহলে 1 আর্ক পার সেকেন্ড কি, 1 সেকেন্ডে 1 আর্ক কার্যকরের ক্ষমতাকে কী বলা হয়, 1 আর্ক পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1 জুল কার্যকরের ক্ষমতাকে আমরা কী বলি, 1 ওয়াট বা 1 জুল পার সেকেন্ড। এটা মনে রাখবে, ওয়াটটা কিন্তু জুল পার সেকেন্ড। তেমনি অভিকর্ষের বিরুদ্ধে যখন এই গ্রাম সেমি কিগ্রা হওয়ার কথাগুলো চলে আসবে, তখন অভিকর্ষের বিরুদ্ধে কথাটা আনতেই হবে। অভিকর্ষের বিরুদ্ধে 1 গ্রাম ভরের বস্তুকে 1 সেকেন্ডে 1 সেমি উচ্চতায় তুলতে যে ক্ষমতা লাগে বা প্রয়োজনীয় ক্ষমতাকে বলা হয় 1 গ্রাম সেমি পার সেকেন্ড। অভিকর্ষের বিরুদ্ধে 1 কিগ্রা ভরের বস্তুকে 1 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় তুলতে যে প্রয়োজনীয় ক্ষমতা লাগে তাকে বলা হয় 1 কিগ্রা মিটার পার সেকেন্ড। এই স্পিডে বলে দিয়েছিলাম যে 1 ফুট উচ্চতায় তুলতে হবে, তাই তো। অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলতে হবে, এটা হোক 550 পাউন্ড ভরের হবে সেটা, ঠিক আছে। এখানে যেমন এগুলো ভর হচ্ছে এরকম ধরনের, ঠিক আছে। এখানে তেমন ভরটা হবে কত, 550 পাউন্ড ভরের, আর এটা 1 সেকেন্ডে 1 ফুট তুলতে হবে। আচ্ছা, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান আমরা কী বললাম, 1000 ওয়াট, তাই তো। আর ওয়াটটাকে আমরা কি বলি, তাহলে এখানে আমরা কি বলেছিলাম, ওয়াটের সঙ্গে আমরা কি বলেছিলাম যে 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতা। তাহলে এইখানে কত হবে, এইখানে 1000 ওয়াট মানে কি, আমরা লিখতে যেতে পারি যে 1000 ওয়াট মানে হচ্ছে 1000 জুল পার সেকেন্ড, ঠিক কি না। যে 1 ওয়াট মানে কি 1 জুল পার সেকেন্ড, তাই তো। তাহলে 1000 ওয়াট কত জুল কার্য হতো, 1000 জুল, 10 জুল কার্য। আর 1 সেকেন্ডে 1 জুল কার্যকে আমরা কি বলছি, 1 সেকেন্ডে 1 জুল কার্যকে আমরা বলছি 1 ওয়াট। 1 সেকেন্ডে 10 জুল কার্যকে আমরা কি বলবো, 10 ওয়াট। তাহলে এখানে 1 কিলোওয়াট মানে কত ওয়াট, 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াটের সঙ্গে আমরা কি বলবো যে 1 সেকেন্ডে 1000 জুল কার্য। দেখো বলাই আছে 1000 জুল পার সেকেন্ড, তাহলেই আমরা 1000 জুল পার সেকেন্ডকে আমরা কি বলি, ওয়াট। তাহলে হলো না 1000 ওয়াট। আর 1000 ওয়াট যেটা, সেটাই হলো কি 1 কিলোওয়াট। এরকমভাবে মনে রাখবে, ভালো করে বুঝো। 1 কিলোওয়াট সমান কি 1000 ওয়াট। ওয়াটটাকে ভাঙলে আমরা কী পাবো, জুল পার সেকেন্ড। তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে, দেখো 1 সেকেন্ডে 1000 জুল
কার্যকর ক্ষমতাকে আমরা কি বলছি 1 জুল/সেকেন্ড। আর 1 জুল/সেকেন্ড মানে কি ওয়াট। আবার 1000 ওয়াটকে ভাঙলে আমরা কী পাবো 1 কিলোওয়াট। দেখো এখান থেকে ভেঙে এখানে পাইছি, আবার ঠিক উল্টা দিকে প্রসেস আসছে। তাহলে 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। 1000 ওয়াট মানে কি, কারণ দেখো ওয়াট মানে কি বোঝায় জুল/সেকেন্ড। তাহলে 1000 ওয়াটের জায়গায় আমরা বসাতে পারবো, ভালো করে দেখো আরও আবার বলছি 1000 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান কি 1000 ওয়াট। আচ্ছা এবার আমরা ওয়াটের জায়গায়, এই ওয়াটের জায়গায় আমরা কি বসাবো, ওয়াট বলতে কি জুল/সেকেন্ড। তাহলে দেখো এবার আমরা সংজ্ঞাটা লিখতে পারবো 1 কিলোওয়াট। 1 সেকেন্ডে 1000 জুল করার 1000 জুল কার্য